ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের সিম্পল রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি চিকেন কষা রেসিপি। প্রথমে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ টক দই ও অর্ধেক পাতিলেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। তারপর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা এখানে 30 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ইউজ করেছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ রসুন বাটা, তারপর এখানে সব কিছু গুঁড়ো মশলা ইউজ করছি পরিমাণ মতন। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ। তোমরা চাইলে কাশ্মীরি মির্চটা স্কিপ করতে পারো। তারপর এখানে কষানো হয়ে যাওয়ার পর আমি ইউজ করছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর এখানে ইউজ করছি ক্যাপসিকাম কুচি। টমেটো ও ক্যাপসিকাম ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদামের পেস্ট দিয়ে তারপর এখানে ইউজ করছি 2 চা চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কষানো আমার এখানে প্রায় কমপ্লিট। তো আগে থেকে 2 চা চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি। তো আমার এখানে চিকেন কষা রেডি। তো ওপর থেকে ধনেপাতা ও চিকেন কারি মশলা দিয়ে নামিয়ে দিলে রেডি আমাদের চিকেন কষা। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।